আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। সব বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। কিছু কিছু জায়গায় অনেক সময় পাইপ ভেঙে দেয়, পাইপ কেটে দেয়, জল জমে যায়, প্রবলেম হয়, তাতে একটু টাইম বেশি লাগে। কিন্তু 2026-এর নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমি বিশ্বাস রাখি সমস্ত বাড়িতে বাড়িতে আপনারা পানীয় জল গ্রামে গ্রামে পেয়ে যাবেন। আগে তো লোকে ভাবতেই পারতেন না, এখন আপনাদের এসব জায়গায় বিদ্যুৎ এসছে, তো বিদ্যুৎ এসছে। আগে সাগরে বিদ্যুৎ ছিল না, এখন একটা গঙ্গাসাগরের মেলাকে কেন্দ্র করে কি করে দিয়েছি আমরা, ওই ব্রিজটাও করে দেবো আগামী দিন, যাতে মানুষকে জল পেরিয়ে যেতে না হয়। আপনাদের এখানেও মৃদাঙ্গ ব্রিজ হয়েছে কি হয়নি? বকখালির ওখানেও ব্রিজ করে দেওয়া হয়েছে। যা যা প্রয়োজন সবটাই করা হয়েছে। এই জন্যই ভোটটা চাইছি। আর বিজেপির যারা ভোট চাইছে অপদার্থগুলো, আর কংগ্রেস, আর কিছু বিজেপির দালাল, ফালতু আলতু ফালতু, কেন ভোট দেবেন? রোজ বিজেপির নেতারা বলছেন মিথ্যা বিজ্ঞাপন দিয়ে আপনাদের ঘরে ঘরে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। আপনাদের বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, তাহলে এই গ্যাসটা গ্যাস বেরোনোর থেকেও বড় গ্যাস। তার মানে বিজেপি মিথ্যে কথা বলছে, এটা আপনাদের মাথায় রাখবেন। গ্যারেন্টির নাম করে 420 কথা বলছে। নো গ্যারেন্টি, অনলি 420। বলছে বাড়ি বাড়ি বিদ্যুৎ দিয়ে দেবো সূর্য থেকে। জিজ্ঞেস করুন, ওই বিদ্যুৎ পেতে 2000 বছর লাগবে, ততদিন আপনি বেঁচে থাকবেন তো বাবু সাহেব? জিজ্ঞেস করুন, বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে, তাহলে ওটাও নো গ্যারেন্টি, অনলি 420। মিথ্যে কথা বলছে। বিনা পয়সায় চাল নাকি ওনারা দিচ্ছেন, 1 পয়সা দেয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি প্রমাণ করতে পারেন টাকা দিয়েছেন, তাহলে আমাকে যা বলবেন আমি তাই করব। 18,000 টাকাই 2 বছর 21 থেকে আমরা দিয়েছি, আর 12,000 টাকা সেন্ট্রালের দেওয়ার কথা ছিল, 1 পয়সাও দেয়নি। 100 দিনের কাজের টাকা দেয়নি। পাকা বাড়ি করে বলছে সবাইকে পাকা বাড়ি করে দিচ্ছি। পাকা বাড়ি করে দিয়েছে, এর মধ্যে আগে যা হয়েছে 43 লাখ, এই 3 বছর হয়নি। তাই আগামী ডিসেম্বর মাসে আমরা আমাদের রাজ্য সরকার থেকে 11 লক্ষ যাদের বাড়ির লিস্ট তৈরি করা হয়েছিল, তাদের পাকা বাড়ি করে দেব। তারপরে আস্তে আস্তে মনে রাখবেন, সব মানুষকে দেওয়া তো একসাথে সম্ভব নয়, ফেজ বাই ফেজ হবে। এত প্রোগ্রাম করেও 100 দিনের কাজ বন্ধ। অনেক মানুষ আছে বিনা পয়সায় রেশনটা পেলেও তরি তরকারি কিনতে হয় খাবার জন্য, দিনের খরচাটা চালাতে হয়। তারা জব কার্ড হোল্ডার, জব কার্ডের কাজ করে, তাদের জন্য কেন্দ্র বন্ধ করে দিল। আমরা কর্মশ্রী চালু করেছি। এটা হচ্ছে জব কার্ড হোল্ডার যারা বছরে 50 দিন কাজ পাবেনি, আর দরকার হলে 60 দিনও পেতে পারেন। সুতরাং আপনারা চিন্তা করবেন না, ভাববেন না, টাকাটা আমরাই দেব। প্রজেক্টটার নাম হচ্ছে কর্মশ্রী। এইভাবে আমাদের পক্ষ থেকে যা যা করার সবটাই আমরা করছি এবং করব। এখানকার ছেলে মেয়েরা পড়াশোনায় খুব ভালো। এখানে মৎস্যজীবীদেরও আমরা কার্ড দিয়েছি নতুন করে। আগে হারিয়ে গেলে ঝড়ে কেউ খুঁজে পেত না, এখন তার কাছে একটা কার্ড থাকে, সে কোথায় হারিয়ে গেছে, সে কোথায় আটকে আছে, গভর্নমেন্ট সেটা জানতে পারে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। তাই আপনাদের বলছি, বিজেপি পার্টি যারা ভোট চাইছে
ভাওতাবাজ পার্টি, বিজেপি পার্টি মিথ্যাবাদ পার্টি, বিজেপি পার্টি ধান্দাবাদ পার্টি, বিজেপি পার্টি দাঙ্গাবাদ পার্টি, বিজেপি পার্টি চাকরি কেড়ে নেওয়া পার্টি, বিজেপি পার্টি মানুষ খেকো বাঘ যেমন দেখেছেন, এরা হচ্ছে চাকরি খেকো বাঘ, মানুষের চাকরি কেড়ে নেয়। আর কয়েকটা এজেন্সি আছে, ওই তো রিটায়ার করে বলছেন তমলুকে যিনি দাঁড়িয়েছেন, আমি বিজেপি, তার মানে যত চাকরি খেয়েছে বিজেপি বলে চাকরিগুলো খেয়েছে। এবার একজন বলছে 15 লক্ষ বিজেপি কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল ওবিসির। আমি বলছি ক্যান্সেল নয়, অত তাড়াতাড়ি ক্যান্সেল করা যায় না। এটা নিয়ে আমরা করেছি অনেক কষ্ট করে, মানুষ অনেক কষ্ট করে করেছে। তোমায় বিজেপি বলেছে আর তোমার রায় দেন বিজেপির রায় দেন, তোমার রায়কে মানছি না, তোমার রায়কে চ্যালেঞ্জ করে আমরা উচ্চ আদালতে যাব এবং দরকার হলে গভর্নমেন্ট জানে কি করে এটাকে রক্ষা করতে হয়, কি করে রক্ষা করতে হয়। একটা সার্টিফিকেট করতে লোকের কত টাইম লাগে, আর ইলেকশন চলছে, ইলেকশন লাগে। এটা বদমাইশি নয়, এটা চক্রান্ত নয়, ইলেকশনের আগে। আমি জানতে পারলাম না যে ওবিসি নিয়ে কেস করে তারা সবাইকে ক্যান্সেল করে দিচ্ছে। আমি বলি ওরে মূর্খ দল, ওবিসিতে হিন্দুও আছে, মুসলমানও আছে, শিখও আছে, খ্রিস্টানও আছে, তপশিলিও আছে। আসলে বিজেপি হচ্ছে একটা গর্দবের দল। গর্দব একটা জন্তুর নাম, বোঝে কম, মাথা মোটা, মাথা মোটা, পেট মোটা, ঘাড় মোটা, নাক মোটা। এদের কাজ কি বলুন তো? বলছে বোমা ফাটাবো, 5 লক্ষ ছেলে মেয়ে চাকরি খেয়ে নিল, সব এই প্রায় 25,000 ছেলে মেয়ে নিয়ে হাসছে, নাচছে। এবার কদিন আগে থেকেই বলছে মোদী আর অমিত শাহ যে মুসলিমরা তপশিলীদের নাকি চাকরি কেড়ে নেবে। এটা কখনো হতে পারে? তপশিলীদের চাকরি রিজার্ভেশন যেটা আছে, এটা সংবিধানে বাবা সাহেব আম্বেদকর করে গেছে। মোদী কেন, আমি কেন, আমার কারো করার ক্ষমতা নেই। ফর নাথিং মুসলিমদের সাথে তপশিলীদের লাগিয়ে দেওয়া একটা দাঙ্গা করার ধান্দা, আর সেই জন্যই ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করেছে। আমি বুঝি না, আমি এই পলিটিক্স বুঝি। আমি মোদী বাবুকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, আর চোর বিজেপিকে, সাথে ওদের বন্ধু সিপিএম আর কিছু জুটেছে যারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোট ভাগাভাগি করে, তাদের বলে যাচ্ছি এনআরসি হবে না, কে করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না, ওবিসি রিজার্ভেশন কাটতে দেব না, আমরা আইন অনুযায়ী করেছি, আইন অনুযায়ী চলব। কোনো ক্ষমতা নেই। আর তো 10 দিন বাকি, তারপর কোথায় যাবে? সব পাত্তারি গোটাও। আমি শুনেছি এখন থেকেই পাত্তারি গোটাতে শুরু করেছে। আগে বলেছিল ইসবার 400 পার, তারপরে আমরা বলছি ইসবার পগার পার, 200 পার হবে না। 543-এ 200 পার হবে না। সেই জন্য এখন মোদী বাবু বলছেন, তার ওয়ার্কাররা বলছেন প্রভু জগন্নাথ নাকি মোদী বাবুর ভক্ত ছিলেন। আহারে কত গুরুদেব, ঈশ্বর, এমন ঈশ্বরের থেকেও বড় মহান ঈশ্বর, তার জন্য কি একটা মন্দির করে দেওয়া উচিত নয়? আপনার একটা ছবি রেখে দেবো, মন্দির করে দেব, মিষ্টি খেতে দেব, তুলসী পাতা দেব, চন্দন দেব, পুরোহিত রেখে দেব। দয়া করে রাজনীতিটা করবেন না এই সব কথা বলে। আজকে বলছে আমার বায়োলজিক্যাল জন্ম নয়। বায়োলজিক্যাল জন্ম মানে তার বাবা মা কেউ নেই, আকাশ থেকে এসছেন উনি। বুঝলেন কিছু? তার বাবা মা কেউ নেই, তার জন্মটা হচ্ছে ঈশ্বর তাকে পাঠিয়েছে, ঈশ্বর তাকে পাঠিয়েছে। বাপ রে বাপ, মিথ্যে কথা বলারও তো একটা লিমিট আছে।
আমি একটা ছোট্ট কথা আপনাদের বলি, দুইটা পরিবার ট্রেনে বেড়াতে যাচ্ছিল। একটা পরিবার খুব মিথ্যা কথা বলে, আর একটা পরিবার খুব মানে সেই পরিবারের বউ খুব লজ্জা পায়। তো বলে, তুমি কেন এত মিথ্যা কথা কও? তার হাজবেন্ডকে বলছে। তো হাজবেন্ড বলছে, আমি যখন বেশি করে মিথ্যা কথা কও, তুমি তখন একটু খ্যাক খক করে কাইসা দিও, আমি তাহলে বুঝবো কি আমি মিথ্যা কথাটা একটু বেশি কইতাছি। এবং একজন ভদ্রলোক আর একজন ভদ্রলোককে জিজ্ঞেস করছে, যাইতাছেন কোথায়? বলে, বাঘ শিকার করতে। বলে, আপনি আবার বাঘ শিকার করছেন? বলে, করছি তো। বলে, কত বড় বাঘ? বলে, বাঘটার ল্যাজ হইব 12 হাত। তখন ওর বউ খুব করে কেসেছে, আরে 12 হাত ল্যাজ হলে বাঘটা কত বড়, এ তো দেখা যাবে না পৃথিবীতে। যেই ওর বউ খুব করে কেসেছে, তখন হাজবেন্ড ভদ্রলোক বলছেন, মাপি টাপি নাই, 10 হাত হইব। তখন ওর বউ আবার খুব করে কেসেছে, তখন উনি বলছেন, মাপি টাপি নাই, 8-7 হাত হইব। তখন ওর বউ আবার খক করে কেসেছে। এবার ভদ্রলোক বলছে, তুমি কাইসা কাইসা মইরা যাও, আমি আর কমাইতাছি নাই। তাই হচ্ছে এইরকম হচ্ছে বিজেপির অবস্থা। এদের না আছে লজ্জা, না আছে ঘৃণা, না আছে ভয়। 3 থাকতে নয়, পিঠে দিয়েছে কিলো কুলো, আর কানে দিয়েছে তুলো, আর যা কিছু ইচ্ছা বলো, বলে যাচ্ছে ঈশ্বরের সন্তান। বায়োলজিক্যাল বাবা মা নেই, আমাদের সবার বাবা মা আছে। ওনাকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন। বলে, ঈশ্বর কি দাঙ্গা করতে পাঠায়? না ঈশ্বর মিথ্যা কথা বিজ্ঞাপন বলতে পাঠায়? না ঈশ্বর এনআরসির নামে জেলে পাঠায়? না ঈশ্বর ক্যান নামে গুন্ডামি করতে পাঠায়? না ঈশ্বর 100 দিনের টাকা কেড়ে নিতে পাঠায়? না ঈশ্বর পাকা বাড়ি করতে বাধা দেয়? না ঈশ্বর 15 লাখ টাকা দেবে বলে দেবে না? ঈশ্বর কখনো এই কাজ করতে পারে না। কাজে আসল কি হয়েছে জানেন তো? পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। গ্রামে গঞ্জে একটি কথা আছে, পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়। আর বিজেপি হারবে বলে হারাতঙ্ক রোগে ভুগছে, আর হারছে হারছে হারছে। কি যে বলছে কে জানে, কি যে করছে কি জানে, কি যে বলছে কি যে করছে। শুনুন, সময়টা খুব ক্রুশিয়াল। এবার যদি মোদি ক্ষমতায় আসে, আর কোনো ইলেকশন হবে না, উনি একা দেশটাকে বিক্রি করে দেবে। তাই মনে রাখবেন, মোদি যাক, দেশ থাক, সংবিধান থাক, মোদি যাক, মানুষ যা থাক, মোদি যাক, শিক্ষা থাক, মোদি যাক, সংস্কৃতি থাক, মোদি যাক, তপশিলি থাক, মোদি যাক, ওবিসি থাক, মোদি যাক, আদিবাসী থাক, মোদি যাক, হিন্দু থাক, মোদি যাক, মুসলমান থাক, মোদি যাক, বুদ্ধ থাক, মোদি যাক, খ্রিস্টান থাক, মোদি যাক, শিখরা থাক, মোদি যাক, দাঙ্গা যাক, শান্তি থাক, মোদি যাক, শান্তি থাক, দেশটা বাঁচুক, দেশের ছাত্র যৌবন বাঁচুক। যখন বললাম টাকা দিলে না কেন 100 দিনের, বলে তৃণমূল তো চুরি করেছে, এটা প্ল্যান করেছে। সন্দেশকারীতে দেখেননি, প্ল্যান করেছে, প্ল্যান তৈরি করেছে। আর এখন আবার কোটি কোটি টাকা এলাকায় নিয়ে যাচ্ছে রাতের মধ্যরাতে গাড়িতে করে করে, আবার সেন্ট্রাল গভর্নমেন্টের গাড়িতে করে করেও। নাকা চেকিং করতে আমি পুলিশকে, প্রশাসনকে আমি বারবার বলবো, সে যেই হোক, নাকা চেকিং হবে। এবং নাকা চেকিং বিশেষ করে ইলেকশনের জায়গাগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢোকাচ্ছে বিজেপি। মানুষ না খেতে পেলে 1 পয়সা দেয় না, আর 100 দিনের টাকা চাইলে বলে তৃণমূল চোর। আর তৃণমূল যদি চোর হতো, তাহলে তুই তো তৃণমূলের বড় ডাকাতের 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 স্বর্গ। মিথ্যে কথা বলে। কয়লা কাদের হাতে?
দিল্লির হাতে, তৃণমূল চুরি করবে কোত্থেকে? গরু কর হাতে, দিল্লির হাতে, তৃণমূল চুরি করবে কোত্থেকে? প্রমাণ করে দিক না। 350 টিম পাঠিয়েছিল, একটাও প্রমাণ করতে পায়নি। তাই আজকে লোকে বলছে অলি গলি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়, ভারতবর্ষ মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়, পুরা দেশ মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়, চোর হ্যায়, চোর হ্যায়, লুটেরা হ্যায়, পকেট মার হ্যায়, ঝুমলা হ্যায়, ঝুমলা হ্যায়, ঝুমলা হ্যায়। এই বিজেপিকে বিশ্বাস করবেন না। আমি লক্ষ্মী ভান্ডারের মায়েদের বলি, কদিন আগে ওরা বলেছে তৃণমূল হেরে গেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি বলেছি ওদের সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো না। হাতা দেখেছো, খুন্তি দেখেছো, ঝান্না দেখেছো, হাড়ি দেখেছো, কড়াই দেখেছো, মায়ের শাড়ির আঁচল দেখেছো, মেয়েদের ওড়না দেখেছো, মেয়েদের গায়ে একটু হাত দিয়ে শুধু দেখো। লক্ষ্মীর ভান্ডারে হাত দিলে তোমাদের কিভাবে কি করতে হয় আমরা সবাই জানি। 20 দাঁত ভেঙে দেবো, 20 দাঁত মায়েরা ভেঙে দেবে। আর লক্ষ্মীর ভান্ডার থেকে ভয় পেও না, ওটা 7 বছর ছিল, এখন ওটা সারা জীবন করে দিয়েছি। যতদিন বাঁচবে ততদিন পাবে, যতদিন বাঁচবে ততদিন পাবে, যতদিন বাঁচবে ততদিন পাবে। তোরা লুচির মতো ফুলবি আর জ্বলে পুড়ে মরবি। তোরা জ্বলে যা, হিংসায় জ্বলে যা। মনে রাখবি মায়ের ভাড়ার কম কোনোদিন পড়ে না, পড়বে না। তাহলে এদের বিদায় দিতে গেলে কি করা উচিত? ভোটে জব্দ করা উচিত। একটাই উপায় আছে, সামনে ভোট, আপনাদের প্রার্থী চিহ্ন 3 নম্বর। আপনারা সবসময় আমাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া দিয়েছেন। আপনাদের কাছে তো আপনাদের পাগুলোকে আমি বারবার করে প্রণাম জানাই। আপনারা আমাদের জন্মদাত্রী মা। আমি আপনাদের আবার বলি, এই বিজেপিকে দূর আমরাই করতে পারি। 34 বছরের সিপিএমকে যদি দূর করতে পারি, এই বিজেপিকে দিল্লি থেকে দূর আমরা বাংলায় করতে পারি, তৃণমূল কংগ্রেসই করতে পারে। ভারতবর্ষের সব দলকে সাথে নিয়ে দিল্লিতে ইন্ডিয়া জোট তৈরি করার দায়িত্ব আমাদের। তাই ভোট ভাগাভাগি করবেন না, ভোটটা আমাদের দেবেন। খেলা হবে, খেলা হবে। কি ছাত্র যৌবন, নতুন ভোটাররা, খেলা হবে। আবার মোবাইলে ছবি তুলে যাচ্ছে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কি মা বোনেরা খেলা হবে? মা বোনেরা খেলা হবে, মা বোনেরা খেলা হবে। যারা পেছনে বসে আছেন খেলা হবে, সামনে বসে আছেন খেলা হবে, শ্রমিক কৃষক মৎস্যজীবী পেছনে বসে আছেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বিজেপিকে বিদায় হবে, বিদায় হবে, বিজেপিকে বিদায় হবে। তাহলে জোরসে বলুন, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জোড়া ফুল জিন্দাবাদ। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, শান্তিতে ভোট দিন। আমি আপনাদের এই জন্য বলছি, আজকে জুম্মাবারও আছে, অনেকের জুম্মাবারে পেয়ারে যেতে হয়। আমি নিজেও আজকে ফ্রাইডে সন্তোষী মাতা করি, এটা মা দুর্গারও দিন, শিবেরও দিন। তাই আসুন আমরা বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় জোহার, জয় বাংলা, 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 জোরসে বাংলা, জয় বাংলা, জোরসে বাংলা, জয় বাংলা।
জয় বাংলা 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 জয় বাংলা। এবার আমি একটা বলবো, আপনারা বলবেন বিজেপি বিদায় যাক। রায় দিঘি দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, মোগরাহাট দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, সারা বাংলা দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, জঙ্গলমহল দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, পাহাড় সাগর দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, সাগরেতে দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, ক্যানিং এতে দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, কুলপিতে দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, জয়নগরে দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, কলতলিতে দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, পাথর প্রতিমায় দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, মা বোনেরা দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, ছাত্র যুব দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, নতুন যৌবন দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, নতুন ভোটাররা দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক, বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও। জয় বাংলা 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 জয় বাংলা। জয় বাংলা। আমার মা বোনেদের অনেক অনেক অভিনন্দন, শুভ নন্দন। ছোটদের আমার অনেক শুভকামনা, আমার অনেক শুভেচ্ছা, আমার অনেক বেস্ট উইসেস। আমার ছাত্র যৌবন, শ্রমিক, কৃষক, রুজি রোজগার করা মানুষ সকলকে আমার অনেক অনেক অভিনন্দন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে আপনাদেরটা করে। আমি ক্যানিংয়ের পথে চলছি, ভালো থাকবেন। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ মনে করিয়ে দিলেন, এত বড় লড়াই করছি, একটু শঙ্খধ্বনি হবে না, একটু উলুধ্বনি হবে না, একটু দোয়া হবে না, একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি, একটু দোয়া। আর ভাইরা তালি তালি তালি, কোথায় গেল ভাইরা, কোথায় গেল? দেখো বোনেরা কত অ্যাক্টিভ হয়ে গেছে, বোনেরা দিচ্ছে শঙ্খধ্বনি, বোনেরা দিচ্ছে উলুধ্বনি, মায়েরা দিচ্ছে দোয়া, ভাইরা দিচ্ছে তালি। আসুন আমরা সবাই মিলে বিজেপিকে করি খালি, বিজেপিকে করে খালি, মোদিকে করি খালি, মোদিকে করি খালি, মোদিকে করে খালি। এইটাই আমাদের আগামী দিনের প্রমাণ হোক। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার দেখা হবে, আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, জয়ফুল, বন্দে মাতরম। দেখতে এলাম নতুন সংসার, বড়ি তো এখন সব তোমার, মা হয়েছে পর। কিন্তু ও যে বড্ড ভালো। কিসে ভালো হলো? আসুন মা, খেতে বসুন, লাঞ্চ আপনার রেডি। আরে এই যে গন্ধে মোমো, কি রেখেছো দেখি? তো স্পেশাল চিকেন কারি, অসাধারণ স্বাদ। আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা, গোল্ড বাজিমা। আশীর্বাদ নিও। সানরাইজ চিকেন কারি মশলা, যোগ যোগ জিও। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন।